আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সমস্যা ও সমাধান ইত্যাদি সম্পর্কে। তো আমরা ১ নম্বরেই জানব যে ১ নম্বরে সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে সমস্যাটা হয় সেটা হলো সময়ের অপচয়। আমরা প্রায়ই মনে করি যে কয়েক মিনিটের জন্য সোশ্যাল মিডিয়াতে ঢুকছি, কিন্তু সেটাই কয়েক ঘন্টায় পরিণত হয়ে যায়। অতিরিক্ত সময় ব্যয় করলে গুরুত্বপূর্ণ কাজগুলো মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায় এবং সময়ের অপচয় হয়। এই সমস্যা এড়ানোর উপায়: প্রতিদিন সোশ্যাল মিডিয়া কত সময় ব্যয় করছেন তা ট্র্যাক করুন। নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন এবং সেই সময়ের বাইরে প্ল্যাটফর্ম থেকে দূরে থাকুন। ২ নম্বরে হলো আত্মবিশ্বাস কমে যাওয়া। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে নিজের জীবনকে কম মূল্যায়ন করেন। অন্যদের সফলতা, সুখ বা প্রাপ্তি দেখে নিজের প্রতি হতাশা সৃষ্টি হয়, যা আত্মবিশ্বাস কমিয়ে দেয়। সমস্যা এড়ানোর উপায়: মনে রাখুন যে সোশ্যাল মিডিয়াতে অন্যরা তাদের জীবনের সেরা অংশগুলো দেখায়। সব কিছুরই পেছনে বাস্তবতা ভিন্ন হতে পারে। নিজের উন্নতিতে ফোকাস করুন এবং অন্যদের সঙ্গে তুলনা করা এড়িয়ে চলুন। এরপরে ৩ নম্বরে হচ্ছে মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি পায় আর কি। তো সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করলে মানসিক চাপ ও উদ্বেগ বেড়ে যেতে পারে। এটি অনেক সময় অবচেতনভাবে আমাদের মানসিক ভারসাম্য নষ্ট করে। এই সমস্যা এড়ানোর উপায়: দিনের নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করুন। এমন কাজ করুন যা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী, যেমন ধ্যান বা বই পড়া বা প্রকৃতির সঙ্গে সময় কাটানো। এরপর ৪ নম্বর যে সমস্যা সেটা হচ্ছে ভুল তথ্য বা গুজবের প্রসার। সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। এটি কেবল ব্যক্তিগত চিন্তা বা মতামত প্রভাবিত করে না, বরং সামগ্রিকভাবে সমাজের উপরও নেতিবাচক প্রভাব ফেলে। এই সমস্যা এড়ানোর উপায়: সোশ্যাল মিডিয়াতে যে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন এবং গুজব এড়িয়ে চলুন। এরপর ৫ নম্বরে যে সমস্যাটা তৈরি হয় সেটা হলো সামাজিক মিথস্ক্রিয়া কমে যাওয়া। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটালে বাস্তব জীবনে মানুষের সঙ্গে যোগাযোগ কমে যায়। এটি আমাদের সামাজিক দক্ষতা হ্রাস করতে পারে এবং একাকিত্বের অনুভূতি বাড়াতে পারে। এই সমস্যা এড়ানোর উপায় হলো বাস্তব জীবনের সম্পর্কগুলোকে গুরুত্ব দিন। বন্ধু বা পরিবারের সঙ্গে সরাসরি সময় কাটানোর জন্য একটি ভারসাম্য তৈরি করুন এবং সোশ্যাল মিডিয়ায় সীমিত ব্যবহার করুন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন।